আসসালামু আলাইকুম। ঘরে যদি আপনাদের ১ কাপ পরিমাণে লাক্টোজ সেমাই থাকে, তাহলে আপনি এই রেসিপিটি করে নিতে পারবেন। আমি এখানে ১ কাপ পরিমাণে লাক্টোজ সেমাই নিয়েছি। তারপর একটা পাতিলের মধ্যে 1/2 কেজি পরিমাণের দুধ নিয়ে নিচ্ছি। এখন একটা চুলায় ভালো করে দুধটা আমি জাল করে কমিয়ে নিব কিছুটা। দুধটা আমার জাল হয়ে গেছে। আমি এখানে এখন বড় চামচের 3 চামচ পরিমাণের চিনি এড করতেছি। চিনি দিয়ে আরও নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। দুধটা আমার অনেক ঘন করে জাল করা হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে একটু মুচমুচা করে ভেজে নেব। আমি অল্প আঁচে সেমাইটা মুচমুচা করে ভেজে নিচ্ছি। সেমাইটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব একটা প্লেটে। তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য বড় চামচের দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2.5 চামচ পরিমাণের চিনি দিছি। একই চামচ দিয়ে আমি 1 চামচ পরিমাণের পানি দিয়ে দেব। দিয়ে অল্প লো আছে আমি এটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা যেন কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে আর ভালো হবে না। আমি অল্প লো আছে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমার কালার হয়ে চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নেব। আমি একটা টিফিন বাটি নিয়েছি। বাটির মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দেব। একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি।
দুধটা দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছুর সঙ্গে যেন সুন্দরভাবে মিশে যায়। আর একটুকু যেন লাঞ্চ না থাকে। এখন আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেমাইটা। সেমাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে। আমি পুরো সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এতক্ষণে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে বাটির সঙ্গে। পুরোটা এখন ঢেলে দিচ্ছি। চলে যাচ্ছে চুলায়। চুলায় আমি আগের থেকে একটা কড়াইতে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। এখন এটা বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ছিদ্রযুক্ত ঢাকনা হলে ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিবেন। 30 মিনিট রান্না করলাম। ফিরে আসছি 30 মিনিট পর। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন আমার টুথপিকটা কিন্তু একবারে ফ্রেশ আসতেছে, একটুকু কোনো কিছু নেই। আমার এটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। নাইফ দিয়ে সাইডগুলো একটু হালকা করে নেব। এখন একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব। দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে, আর কালারটাও কি জজ আসছে। এখন আমি কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সেমাই পুডিং। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।